রাতের বেলা স্বপ্নে যোগে দেখেন তার বন্ধু খামার জান্নাতের ভিতরে পাকা লাগায়া জান্নাতের ভিতরে পরিভ্রমণ করে জিজ্ঞাসা করে, বন্ধু দুনিয়ার মধ্যে তুমি তো কামার ছেলে, বলে হ্যাঁ, এমন কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতের ভিতরে পাকা লাগায়া ঘুরো? লোকটা ডাক দিয়ে বলে, বন্ধু আমার তেমন কোনো আমল ছিল না, একটা মাত্র আমল ছিল। বলে কোন আমল ছিল? বলে তুমি আমার বাড়িতে যাও, যায় জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক যেই মাত্র রাতের গভীর অন্ধকারে ঘুম ছেড়ে যায়, রাত্রের বেলা 2টা বাজে, তিনি একজন প্রখ্যাত একজন দায়ী ছিলেন। চিৎকার বের করেন আল্লাহু আকবার। মহল্লার বড় সর্দার যদি কাহারো বাড়িতে যায়, বিধবার বাড়িতে, বিধবাতে এমনি মনে করবে যে মনে হয় আমার স্বামীর কাছে টাকা পাও না, এই জন্য মনে আসছে দাপটশালী কোন নেতা। কথা বলুন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন মুবারক খামারের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, কেউ কি বাড়িতে আছে? ভেতর থেকে জবাব দেয়, বাড়িতে কেউ নাই। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বললেন, কেউ নাই। যিনি আওয়াজটা দিয়েছেন একটু কি জবাব দিবেন? বলেন, তিনি বলতেছেন ফজরের নামাজের পর। মহিলা মনে মনে চিন্তা করতেছে, এখন যদি তার সাথে কোনো কথাবার্তা বলি, রাতের নিজুম নিরালা রাত্রিতে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য হাদিস শরীফে এসেছে, কোন মহিলাকে যখন কোন পুরুষ জিজ্ঞাসা করে, সেজন্য কর্কশ ভাষায় জবাব দেয়। যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, ভালোই। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা এখন মধু খাইয়া চিকন কইরা ভালোই। কথা বলে وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জাহিলিয়াতের স্বভাব। বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে বানিয়েছি। বলেন তো দেখি, আপনাকে আমাকে কে এত সুন্দর খুবসুরত করে দাও না এখান থেকে, এত সুন্দর করে বানিয়েছেন কে? দেখবেন এই যে নাক, এটা কি অযথা আল্লাহ দিয়েছেন? টয়লেটে যাবেন, সর্দি, এই দিকে বর্ডার খুলে দিবেন, দেখবেন গ্রান আপনি একটুও টারবেন না। আল্লাহ বলেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তুই আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অযথা বানাই নাই, আর পৃথিবীতে যত কিছু বানিয়েছি বান্দা তোমাদের জন্য বানিয়েছি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবী বানিয়েছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানিয়েছি আখিরাতের জন্য। নূরে খুদা আকার आँखों में समा जाना, या दर पे बुला लेना, आ जाना रसूल अल्लाह। हजरत आयशा बोलें, हुजूर বাঁকা হয়ে হাঁটেন, কারণটা কি? আপনার কি বয়সের চাপ বেশি হয়ে গেছে? সেজন্য মনে হয় একটু বুজু হয়ে হাঁটেন, বাঁকা হয়ে হাঁটেন। আল্লাহর নবী বললেন, এই শরীক বয়সের কারণে বাঁকা হয়ে হাঁটি নাই। খন্দক পরীক্ষা খননের মাটির দায়িত্বে মাটি কেটেছিলাম, সাহাবায়ে কেরাম মাটি কেটেছিল, আর আমি বহন করেছিলাম। আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম বহন করেছেন। এরকম ভাবে পালাক্রমে টুকরিগুলি যখন স্থানান্তরিত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে,
এরকম করতে করতে ওই যে মাথা মাজা ব্যথায় ছিল, আজও পর্যন্ত মাজা ব্যথা ভালো হয় নাই। ইসলামটার এরকম কষ্টের বিনিময়ে দাঁড় করিয়েছি। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। হাদিসে মুবারকের ভিতরে এসেছে, ইযা তুখিযাল ফাইউ দুওয়ানা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে এর মধ্যে একটি আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, আলেম ইলম শিক্ষা করবে দ্বীন বিক্রি করে টাকা কামানোর জন্য। কথা কোন? The prophet is closer to the believer than hair on silver. রাসূলকে জানার চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বত বেশি না করবেন ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করা যাবে। যে সমস্ত বক্তারা কন্ট্রাক্ট করে টাকা কামায়, রাআইতু লাইলাতা উসরিয়া ফি রিজালান তুকরাদু শাফাহুম বিমাকারিদ মিনান নার। উসরিয়া রাসূল বলেন, জিবরাইল বলে কি? ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়। রাসূল বলেন ওই যে দেখা যায়। জিবরাইলকে, হুজুর কাকে দেখা যায়? জিবরাইল বলেন, আগুনের কেচি দিয়া যাদের জিহ্বা কাটা হচ্ছে ওরা কারা? ফাকুলতু ইয়া জিবরাইল। জিবরাইল বলে, ক্বালা আল খুতাবাউ মিন উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আপনার উম্মতের ভিতরে একদল আলেম। তারা ইলম অর্জন করবে দ্বীনকে পাওয়ার জন্য, আর কিছু আলেম ইলম অর্জন করবে দুনিয়াকে তালাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত আলেমের জিহ্বাগুলি আগুনের কেচি দিয়া কাটা হবে। ইযা দুখিযাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহ। মানুষ ভুলে যাবে নারী নেতৃত্ব হারাম, এটা ভুলেই যাবে। এই পাঁচপাড়িয়ার মানুষ জানবে শুধু হাসিনা আর খালেদা, আর কেউ নাই। কথা বলেন। আর হুজুররাও কইব যে চলছেই তো। কথা বলেন ঠিক না বেটি? এমন এক সময় আসবে হুজুররা দরদ মাকা কণ্ঠে বলবে, ইমাম সাহেব বলবে, চাচা এত কষ্ট করে চলেন, সকলে লোন তুলে আপনি কিস্তি তুললে সমস্যা কি? এই সময় আসেনি না? নাই, আসছে কিনা বলেন? এখন যে সময়টি যেটা হারাম এটা আমরা মনে আসে। কথা কোন ঠিক না বেটি? মানে ছেলেরে বিয়া করাইলে যে ফালঙ্গে এই ফালঙ্গে ঘুমাইলে ছেলে যে যেটা ওইব এটাও যে ওইটার মতো নইব, এটা আমরা বুঝলেই গেছি। কথা কোন ঠিক না বেটি? কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা লাহ। এক জাররা পরিমাণ, এক জাররা পরিমাণ, আদনা জাররা পরিমাণ যদি শরীরে কোনো নাপাক থাকে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নামাজ পবিত্রতার জন্য যেরকম পবিত্রতা শর্ত, যাকাত দান খয়রাতের জন্য তেমন মাল পবিত্র হওয়া শর্ত। তাইলে আপনি যৌতুক নিয়ে যেই ফালঙ্গে ঘুমাইলেন, সন্তান জন্ম দিলেন, এটা ভালো হবে, হাফিজ সাহেব হবে, এটা ভাবলেন কিভাবে? বাপ বালা তার ফুত বালা, মা বালা তার। জি, আপনারা মুখস্থ করছেন? আমি তার 3-4 বার আসছি আপনাদের এখানে। কন্যা বাপ বালা তার ফুত বালো, মা বালা তার। জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। কথা কোন ঠিক না বেটি? গিভ এন্ড টেক, টিট ফর টেট। আরবিতে বলে কামা তাদিনু তুদান। বাংলাটা বললে আপনারাও চিনবেন। তো আমরা কেতে রাইলে বসেই কই, যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক না বেটি? 3 বার মুরগা চুরি ধরা পড়ছে, বেটারা চেয়ারম্যান বানাইছে। এটা এই যোগাইছে। ইযা দুখিযাল ফাইউ দুআলা। রাষ্ট্রীয় সম্পদকে তারা বাপ কাল্লা সম্পদ মনে করবো। কথা কোন?
চেয়ারম্যান রিজিঙ্গা চেয়ারম্যান সাহেব কই কিটা এবারে ভাইস চেয়ারম্যান ওই এত টাকা খরচা কইরা চেয়ারম্যানে দাঁড়াইছো কত গেছে ওই হিসাব নাই মনে হয় 20 লাখ গেছে কত অত কষ্ট করে দাঁড়াইলেন ওই যুদ্ধ যাইতে আরে আর আমার নাতি পর্যন্ত খাম করে খাওয়ান লাগতো না কথা ঠিক করে আরে মুসলমান রাষ্ট্রীয় 1 টাকা যদি কোনো মানুষের পকেটে থাকে হাসরের ময়দানে দিন আল্লাহ বলবেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সকল মানুষ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষমা পাবে না। এটা মানুষ হারাম যে এটা মনেই করে না কথা কোন ঠিক না বেটি ইদা দুখিদাল ফাইকুদওয়ালা মানুষ রাষ্ট্রের সম্পদকে গনিমতের মাল মনে করবে ওয়াল আমানাতু মাগনামা আমানতকে তার পৈতৃক সম্পত্তি মনে করবে এটা নিজে জোগাড় করে খরচ করতেছে কথা কোন ঠিক না বেটি যদি একবার কর্জা দিতে পারেন এর বাপ মরবো মা মরবো দাদা মরবো দাদি মরবো পেটেও শুকুইব কথা কোন ঠিক না বেটি এরকম ধরনের আমাদের দেশে আসেনি সম্পর্ক নষ্ট হইব রাসূল বলেন যদি কাউকে তুমি কর্জায়ে হাসানা দাও কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা যে মুনাফায় লাভ আনে এটা সুদ আর যে মুনাফায় কর্জায় লাভ আনে না আসল আনলে দান করলে যেই সব কর্জায় হাসানা দিলে সেই সব সুবহানাল্লাহ আমরার দ্বারা কর্জা দিলে পরে মুখ কান ফুচ্চাইয়া এর লাগে আইছো আসলাম গো বয় 2000 টাকা লাগে তোমার বাইসাব আল্লাহ 2 বেলা ধরে খাই হইয়া কথা কোন ঠিক না বেটি আবার হিসাবের মুরিদ রাসূল কোন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যেই ব্যক্তি আমারে অনুসরণ করে না আমার কথা মানে না আমার সুন্নতরে মানে না এই ব্যক্তি পীরের মুরিদ হইলো আমি নবীর উম্মত না হিসাবে জান্নাতে যেতে পারবো যদি নবী না ভুলে যায় সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা Indeed, in the messenger of Allah, Muhammad sallallahu alayhi wa sallam, will say, oh my Lord, verily my people deserted this Quran. Ashurer din Quran ebong Allah Rasul apnar biruddhe mamla korbe. Aro jore kon na subhanallah. আল্লাহর নবী বললেন জিবরাইল লিসেন টু মি আমার দিকে লক্ষ্য যতক্ষণ কথা বলবো একটি কথাও বাড়িয়েও বলবো না কমিয়েও বলবো না কারণ আমাদের কাজ হলো নকল করা আমরা হলাম রিপ্রেজেন্টেটিভ কি হুজুর রিপ্রেজেন্টেটিভ অর্থ কি প্রতিনিধি কি প্রতিনিধি আল্লাহ আমাদের কথা কোরআনে বলেছেন আমাদের দাম কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বক্তারা টাকা নেয় যদি জানতো যে এই বক্তব্যের কি দাম তাইলে জীবনে কোনোদিন টাকা চাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা খলিফা আমরা হলাম প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি রাআইতু লাইলাতা উসরিয়া রিজালান তুকরাদু ফি শাফাহুম বিমাকারিদা মিনান নার জিবরাইল ওরা কারা ওদের জিহ্বা আগুনের কেসি দিয়া কাটা হয় জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু ইয়া জিবরাইল ক্বালা আল খুতাবা মিন উম্মতি এরা আপনার উম্মতের বক্তা 20000 না দিলে মাহফিল করছে না الذي يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب فلا يعقلون ওরা ভালো ভালো কথা বলতো জান্নাতের বাগানের ওয়াজ করতো কিন্তু জান্নাতের বাগানে টাকা না দিলে আসতো আচ্ছা বলেন তো দেখি জান্নাতের বাগান আমি বললাম আমি যদি টাকা ছাড়া না আসি তাইলে এটা কিসের জান্নাতের বাগান কথা বলেন ঠিক না বেঠিক
আল্লাযী ইয়া'মুরুনা আন-নাসা বিল বির, এর কথা আর কাজের কোনো মিল পাওয়া যাবে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি যুগ আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলা আল জামরি, জ্বলন্ত আঙ্গার হাতে রাখতে, আগুন হাতে রাখতে যেরকম কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে মানুষ ইসলামটাকে টিকিয়ে রাখতে। তাহাজ্জুদের জামাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, হুজুরের আগে মসজিদে যাবে, কিন্তু এই লোক কইবো আমার ছেলে বিয়ে ফার্স্ট, যদি ফিরিজ না দেন তাইলে ওই এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে। না আনার নাম হলো তাকওয়া, না আনার নাম কি? তাকওয়া। আমার সন্তান আল্লাহর নিয়ামত, মেয়েটাও তার বাবা জন্ম দিয়েছে, এটাও আরেকটা নিয়ামত। সুবহানাল্লাহ। সকল কিছু না আনার নাম হলো তাকওয়া। আর আমরা এখন মানে মানকাসি ভাগ ফেলাই লইয়াই আমরা কই আচ্ছা অনিতা আমার লাগতো না, এরপরে আপনার যদি বালা লাগে দিয়ে ঘন্টি তো আছিল ওটা কসম্পন আসি, এটা অত বড়টা দেওয়ার লাগে কইসলাম না দিকে যে এটা চিনেই না, চলন চিনে না। আরো চিরে কন্যা নাও দেবেন না। আল্লাহর রাসূল বললেন, আমার আলোচনা কিন্তু এটা ইযা তুখিযাল ফাইউ দুওয়ালা, মানুষ রাষ্ট্রীয় সম্পদকে আমানত গনিমতের সম্পদ মনে করবে, এটা যে হালাল এটা ভাববেই না, ভাববে এটা মনে হয় বাপ কাল্লা সম্পত্তি। কথা কোন এই এই ছেলেরা, আপনাদের অসুবিধা হচ্ছে না? 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খেয়ানত করবে, ব্যাংকগুলো লুট হয়ে যাবে। এখন ব্যাংকগুলো আনামত আছে, কথা কোন? ওয়াযাকাতু মাগরামা, ধনী ধনী লোকরা যাকাত দিবে না, বাড়িতে গিয়া বউরে জিজ্ঞেস করবে যাকাত কত আসছে, ক্যালকুলেটর গইনা দেখবে 10 লাখ, বউ না 10টা সারি আনলো। কথা কোন ঠিক না বেটি? বাজারে গিয়া জিঙ্গায় হাজি সাহেব ফস করে আইছে 3 বার গিয়া জিঙ্গায় দোকানদারে, মাজন সাহেব কই কি কই কাপড় আছে? এই ছেলেরা, এই ছেলেরা, এই ছেলেরা, এই ছেলেরা, এই ছেলেরা পাপা দিবি, পাপা তাফরা দিবা না, যে মাইলে কি আমি আদিয়া সারা বাগন লাগলো এমনি আমার বিচি বিচি আদিয়া দেও না, আমিও চাই না। কুমিল লাগেছে এরা কত আদিয়া, আমি বাড়া লই আইছি আদিয়া লেগেছি না। আল ইখলাসু লিল্লাহি ফি আমালি, দাওয়াত দেই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই মাহফিল করে যদি জাহান্নামে যাওয়া লাগে, আওয়ামী লীগ করে যদি বাড়িতে না তাহলে যায়, আর বিএনপি করে যদি সড়ক হাঁটান না যায়, আর জাতীয় পার্টি করে যদি গরক বানি না যায়, তো দল হরার কোন দল আছে? আই রে কি অবস্থা! এমপি সাহেবের বাড়ি নেই, এরপরে আবার যে বলা সরকার ফেলবো, এর আর গোর দোয়ার নাই। আমার কোনো চিন্তা নাই, বেতন লাফায় আর খায়, ফললে ভরে কমে ধরে লাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি কোটি টাকার মালিক, আল্লাহর মাঝে সুর নাই, চাচা কিছু ওই অশান্তি আর অশান্তি। কথা কোন ঠিক না বেটি? লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূল বলেন আমার উম্মতের ভিতরে এমন একটি যুগ আসবে, একটা পাহাড় স্বর্ণ হলে মনে করবে যে আর একটা পাহাড় স্বর্ণের দরকার। একটা ছেলে লন্ডন পাঠাইছে, কয় আরো 2টা পাঠাইলো, একটা রে আমেরিকা পাঠাইছে, কয় একটা যদি পাঠাইতে পারতাম। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ জবাব দেন, আল্লাহ কোরআনে রিভিল করে দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরা দুনিয়ার মানুষ, এই মুখ এই চাহিদা একমাত্র টাকা পয়সায় ভরা সম্ভব না, এই মুখ একমাত্র কবরের মাটি ব্যতীত ভরা সম্ভব হবে। স্ত্রী স্বামীকে বলবে তুমি বাহিরে দেখো, আমি ভিতরে দেখো,
তুমি বাহিরে দেয়া কেতকিরি করো আর আমি ভিতর থেকে বাড়াই এরা বাড়াইবো বুঝেন নাই আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবা সুদদাতা সুদগ্রহিতা সুদের সাক্ষীদাতা সুদের লেখক উভয়ের উপর লানা রাসূলুল্লাহ লানত করেছেন নাউজুবিল্লাহ আস্তে বলে নাউজুবিল্লাহ যারা সুদ খায় এর ক্ষমতা এখন কম না বেশি আরো জোরে কোন এরা ঈদগাহ হইয়া এরা জানাজার নামাজ নিয়ত কইয়া দেয় আপনার এইদিকে নাই আমার এইদিকে আছে নিয়ত ফারনি সবাই এখন তো সুদ খায় হয় নিয়ত ফারনি সবাই নাউজুবিল্লাহ বলতেন না রাসূল বলেন দিরহাম রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু সিত্তাইনি সালাসিনা জিনা 36 বার জিনা করলে যে অপরাধ একবার সুদ খাইলে রাসূল বলেন এই অপরাধ আর রিবা 73 বাবা আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মা যেই ব্যক্তি সুদ খেলো আপন পিতা মাতার সাথে জিনা করলে যে গুনাহ একবার জেনে শুনে সুদ খাওয়া এই গুনাহ আরো জোরে কোন না নাউজুবিল্লাহ সুদপুরের প্রধান বৈশিষ্ট্য দেখবেন মানুষের সামনে কে হবো এই টাকা যাচ্ছে যে বেটা নিচে বেটার সম্মান আছে না মান সম্মান তো কিছু আছে নাকি নাই ওরে ভাই তুই আমার সিফাত কইলে না ও সিফাত গিয়া কইলে তুই দিবে ও তোর দিবেটা চৌক শোষম নাই এর সাথে যে শয়তানটা আছে এ মার সাথে যে না করে আবার চৌকের শোষম আসবে থেকে কথা কই না নাউজুবিল্লাহ এখন সুদপুর যদি কোনো তাকাইয়া সকল মোল্লারা দাওয়াত দিলে এ বেটারা দাওয়াত দিছে কেন এই জন্য আমার ইমামতি 3 মাসের বেশি টিকে না কথা বলেন ঠিক না বেটি ইমামতি একটি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন শি ইজ আ মস্ক অফ লিডার পিওর কোরআন should be learned সুবহানাল্লাহ যেই ব্যক্তি কোরআন অধ্যয়ন করেছে সেই পৃথিবীর অল ওডিলন সব কিছু অর্জন করে ফেলেছে কথা বলুন ঠিক না বেটি প্রাসঙ্গিক আলোচনায় গিয়েছি কোনো অসুবিধা হচ্ছে না না মানে ওয়াজের ট্রেন আইতাছে দেখবেন যে কি ওয়াজ তে লম্বা সরা ওয়াজ তো বইয়া নেওয়া যেত না করে ফুল বাজার পর্যন্ত যাই অত লম্বা বেড়া ওয়ানছি আজকে আর আমি তো বলে দেখা যায় না আরেকটা লাগাইছি এটা দেখা যায় না খালি দাঁত দেখা যায় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ 4 নম্বর রাসূল বলেন ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লিয়াজমেন্ট করব বুঝা যাইব যে মসজিদের সভাপতি সেক্রেটারি হইলে মনে হয় সরাসরি জান্নাতে যাইব মসজিদের টাকা মাইরা খাইব কোনো চিন্তাই করতো না এটা যে হালাল না হারাম কথা কোন ঠিক না বেটি মসজিদে এসে বেড়াগিরি দেখাইব আসিটা নাই যে নিরুহ এর কি রে দেও তো আমি দেব দেখি এর আলামত হুজুরের শাল রিং দিব সকালে হুজুর বেশি কিতা করলে পট্টট ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ এটা কিয়ামতের আলামত সুবহানাল্লাহ 6 নম্বর রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহু সুর বাটফার লাইকিয়া মেম্বার বানাইবে চেয়ারম্যান বানাইবে কথা কোন ঠিক না বেটি যারা এতিমের টাকা মাইরা খায় যারা বালা মানুষ না খারাপ মানুষ যারা রারি বেডির টাকা মাইরা খায় এর চাইতে নিকৃষ্ট মানুষ আর আছে আরো জোরে কোন না আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সকলে কোন আমিন আমিন বুঝাইতে চেষ্টা করি যে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে রেখে গিয়েছেন আমাদের আব্বার নাম হলো ইব্রাহিম আমরা হইলাম আদি পিতা হযরত আদমের সন্তান আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র আমাদের রাসূল সফল না বিফল জয় না পরাজয় জয়
এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন, এক জায়গায় না সব জায়গায়? আমরা সব জায়গায় সফল চাই না বিফল চাই? বিজয় চাই, চাই কি চাই না? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। হইছে না? আল্লাহ। দুই বন্ধু বেড়াইতে গেছে, মানে সফরে গেছে। এই মহিলারা যখন চলে যায়, আমার মনের ভিতরে একটু দয়ার সঞ্চার জন্ম নিল। হায় রে, মহিলার পেটে অনেক ক্ষুধা, দুইটা বাচ্চা কান্না করতেছে পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায়, যন্ত্রণা সহ্য করতে পারে নাই। তারপরেও তার চরিত্র বিক্রি করে নাই, ঈমান বিক্রি না করে পেটের ক্ষুধা সহ্য করে বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাইলে আমি কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? আমি বাইপাস, উনি সরাসরি রুটি দিয়া গেছে, আমি বাইপাস, উনি যাওয়ার আগে উনার বাড়িতে আমি 3 বছরের খানা নিয়ে পৌঁছায় দিয়ে এসেছি। সকল কিছুর মালিক কে? আল্লাহ। এখনো এই মালিক আসেনি না নাই? আরো জোরে বলেন, লর্ড অফ দা সুপ্রিম থ্রোন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর মালিক শুধুমাত্র কেবলমাত্র রাব্বুল আলামিন। এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস যদি থাকে, তাইলে দোয়া করলে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা দোয়া করে যাব না, না করে চলে যাব? আরো জোরে বলেন। ময়মনসিংহ থেকে প্রধান অতিথি এসেছেন, দোয়া না করে চলে যাবেন না। বন্ধু জিজ্ঞেস করে তারপর বলতেছি। লোকটা রাগ দিয়ে বলে, বন্ধু তারপরে আমি যখন তার বাড়ির যাওয়ার আগে তার দরজার ভিতরে, দরজার সামনে আমি 3 বছরের মজুদ খানা আমি পাঠিয়ে দিয়েছি, রিজার্ভ রেখে দিয়েছি। মহিলা যায় আর কান্নায় ভেঙে পড়ে। ছোট্ট বাচ্চা কিছু বলতে পারে না। বড়টা ডাক দিয়ে কয়, আম্মা চাচা বলেছিল আপনাকে খানা দিবে, আপনি কেন মানলেন না? ছোট্ট মাসুম বাচ্চা বুঝতে পারি না এই চরিত্র হরণের জন্য যুবকটা বলেছিল। মা ডাক দিয়ে বলে, বাবা রাজ্জাক আমাদের খানা পৌঁছায় দিয়ে এসেছে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু, আমার বান্দি আমার উপর ভরসা করে, আমার উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক একথা বিশ্বাস করে খানা আমি আমার উপর বিশ্বাস করে এখান থেকে চলে এসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম কাইদাহুম ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমি হলাম উত্তম পদ্ধতি, মেথোডোলজি অফ দাওয়া। আমি হচ্ছি উত্তম পদ্ধতি গ্রহণ করে নেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। মহিলা দরজা দেখা যায়, 3 বছরের খানার স্তূপ দেখা যায়। মহিলা প্রভুকে ডাক দিয়ে বলে, প্রভু এতক্ষণ তো দূর থেকে আমি আশ্বাস দিয়েছি সন্তানদেরকে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আম্মা জিহ্বা শুকিয়ে গেছে, আর হাঁটতে পারি না। বড় সন্তানটা ডাক দিয়া বলে, আম্মা যদি খানা না পাই চিরদিনের জন্য মিথ্যাবাদী হবে। এই সকল কিছু মহিলা ডাক দিয়ে বলে, আসমানের প্রভু আপনি কি দেখেন না? মহিলা যায়, আর কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে, কে জানি দরজার মধ্যে 1 দিন নয় 2 দিন নয় রিজার্ভ খানা 3 বছরের খানা আমার আল্লাহ মওজুদ করে দিয়েছে। মহিলা খানাগুলি হাতে নিয়ে 2 চোখের পানি ডাক দিয়ে বলে, ছেড়ে ছেড়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে, প্রভু যেই ব্যক্তি আমার সন্তান এবং আমার পেটের আগুন নিভিয়েছে রাব্বুল আলামিন, যেই ব্যক্তি যে বাক্যে বাকাহারা, যেই ব্যক্তি তোমাকে খুশি করার জন্য আমার এবং আমার সন্তানদের পেটের আগুন নিবারণ করে দিয়েছে রাব্বুল আলামিন, যারা আমাদের পেটের আগুন নিভিয়ে দিয়েছে রাব্বুল আলামিন, এদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর কত দেশ
দেশে কত যে গেলাম, কত কানে কোন দেশে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, সবাই বলেন পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন কানে কোন জায়গায় শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, শান্তি যদি পেতে চাও চলো মদিনায়। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভরসা একমাত্র করব কার? আরো জোরে কোন কার? আল্লাহ বলেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 36, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, we worship and join none with him in worship। শুধুমাত্র কেবলমাত্র আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে, পীরকে সেজদা দেওয়া যাবে, মাজারে সেজদা দেওয়া যাবে, নেতার কাছে গিয়ে হাত জোর করা যাবে, সরকার সবকিছুর মালিক বলা যাবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করার মালিক কে? ভালো রাখার মালিক কে? এই আল্লাহ কি এখনো আছেন? এই ভরসা কি আছে? সারি নিয়ত করেন, গোপনে গোপনে যে লগ্নি লাগিয়েছেন, গোপনে গোপনে যে দান বাড়ানি দিচ্ছেন, এখান থেকে নিয়ত করেন এই দান আর আনবো, বলে আসলটা দে, নকলটা তুই রাইখে দে, আসলটা দে, আর যেটা আছে এটা তুই খেয়ে ফেল। সুবহানাল্লাহ কোন। অসুবিধা হচ্ছে নাকি? আমার মাহফিলে অনেক সময় অসুবিধা হয়। আওয়ামী লীগের লোক থাকে এরা রজল্লা উঠে, বিএনপির লোক থাকে এরা রজল্লা উঠে, জাতীয় পার্টির থাকে স্বামী স্বামীর স্বভাব আছে এরা রজল্লা উঠে। কথা কোন ঠিক না বেটি? সব দল ক্ষমতায় আসুক আমরা চাই, কিন্তু কোরআন দ্বারা দেশ শাসন হবে এটা আমরা চাই। কথা বলুন ঠিক না বেটি? আচ্ছা মানুষ বলো দেখো রাতটা কেন কালো, সজ্জি মামা কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 দেখি কেমন করে হয়। কথা কোন ঠিক না বেটি? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কোথায় থেকে ফুটে। এই সাউন্ড করে কথা বলবো, একটু দূরে যাও, কেউ কথা বলবে না। আমি কথা বললে ওয়াজ করতে পারি না, আমি তো ছোট বক্তা না, বড় বক্তা হইলে না দেখলেও এরা ওয়াজ করতে পারে। এক হুজুরে ওয়াজ করতো চোখ মুজে, চোখ খুললে দেখে হুদা তিনজন আর তা সব গেছে গিয়া জিঙ্গাইতেছে সবাই গেছে গেরার ভিতরে মনে নবীর ফ্রেম আছে, জিঙ্গাইতেছে আপনি যে বইয়ে রইলেন হুজুর খোয়া লাভ নাই, কত হুজুর দেখছি আপনার মতন দেখছি না, মানুষ নাই সাইরে দিলে কি তো তুমি যে বইয়া রইছো, আমার তিরফালের মালিক এর লাগে বইয়ে রইছি। আর জোরে কোন আল্লাহু আকবার। এগুলো ওয়াজের সাবজেক্ট না, একটু লারা দিছি কি। আমাদের বাড়ি হবিগঞ্জে না, সেজন্য গ্রামের ভাষায় কথা বলতেছি, অসুবিধা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বিউটিফুল স্ট্রাকচার দিয়ে, বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে বানিয়েছি। বলেন তো দেখি আপনাকে আমাকে কে এত সুন্দর
সুন্দর খুবসুরত করে দাও না এখান থেকে। এত সুন্দর করে বানিয়েছেন কে? দেখবেন এই যে নাক, এটা কি অযথা আল্লাহ দিয়েছেন? টয়লেটে যাবেন, সর্দি, এই দিকে বর্ডার খুলে দিবেন, দেখবেন গ্রান আপনি একটুও টারবেন না। আল্লাহ বলেন ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। বান্দা তুই আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবি আর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অযথা বানাই নাই, আর পৃথিবীতে যত কিছু বানিয়েছি বান্দা তোমাদের জন্য বানিয়েছি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবী বানিয়েছি তোমাদের জন্য আর তোমাদেরকে বানিয়েছি আখিরাতের জন্য। এখানের বসাটা পরকালের জন্য। সুবহানাল্লাহ। আসুন আমি আমার আলোচনায় ঢুকি। কথা বলুন ঠিক না বেঠিক? অসুবিধা হবে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক, কি মুবারক? কথা বলুন কি মুবারক? আব্দুল্লাহ বিন মুবারক। ওনার এক বন্ধু ছিল কামার। কি ছিল? কামার। উনি স্বপ্নে দেখেন কামার উনি জান্নাতের ভিতরে পাখা লাগায় লাগায় ঘুরে। কি লাগায় লাগায় ঘুরে? খুব মনোযোগ সহকারে শুনবেন। নিজেকে পরিবর্তন করার জন্য I have time to explain it. I have decided to change myself. We are in the same horizon. আমার হাতে এরকম ধরনের এক্সপ্লেইন যে করব সময় নেই, এবং নিজেকে পরিবর্তন করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা যে সকলেই একই পথের প্রতীক, এতে কোনো সন্দেহ। গভীর মনোযোগ সহকারে শুনি। রাতের বেলা স্বপ্নে যুগে দেখেন তার বন্ধু খামার জান্নাতের ভিতরে পাকা লাগায়া জান্নাতের ভিতরে পরিভ্রমণ করে জিজ্ঞাসা করে, বন্ধু দুনিয়ার মধ্যে তুমি তো কামার ছেলে, বলে হ্যাঁ, এমন কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতের ভিতরে পাকা লাগায়া লাগায়া ঘুরো? লোকটা ডাক দিয়ে বলে, বন্ধু আমার তেমন কোন আমল ছিল না, একটা মাত্র আমল ছিল। বলে কোন আমল ছিল? বলে তুমি আমার বাড়িতে যাও, যে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক যেই মাত্র রাতের গভীর অন্ধকারে ঘুম ছেড়ে যায়, রাত্রের বেলা 2টা বাজে, তিনি একজন প্রখ্যাত একজন দায়ী ছিলেন। চিৎকার বের করেন আল্লাহু আকবার। মহল্লার বড় সর্দার যদি কাহারো বাড়িতে যায়, বিধবার বাড়িতে, বিধবাতে এমনি মনে করবে যে মনে হয় আমার স্বামীর কাছে টাকা পাও না, এই জন্য মনে আসছে দাপটশালী কোন নেতা। কথা বলুন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন মুবারক কামারের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, কেউ কি বাড়িতে আছেন? ভেতর থেকে জবাব দেয়, বাড়িতে কেউ নাই। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বললেন, কেউ নাই। যিনি আওয়াজটা দিয়েছেন একটু কি জবাব দিবেন? বলেন, তিনি বলতেছেন ফজরের নামাজের পর। মহিলা মনে মনে চিন্তা করতেছে, এখন যদি তার সাথে কোনো কথাবার্তা বলি, রাতের নিজুম নিরালা রাত্রিতে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য হাদিস শরীফে এসেছে, কোন মহিলাকে যখন কোন পুরুষ জিজ্ঞাসা করে, সেজন্য কর্কশ ভাষায় জবাব দেয়। যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, ভালোই 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 ভালোই। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা এখন মধু খাইয়া চিকন কইরা ভালোই। কথা বলে وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জাহিলিয়াতের স্বভাব, যে বেটা বিদেশ থেকে এ বেটার বোর সাথে ওগুলো ফিরিত ভাবি বাজার বাজার লাগলে হইও। কথা কোন ঠিক না বেঠিক? আর তুমি বাইরে লাগতো না, নাম্বারটা দিও, আমি কথা পৌঁছাই দেব না। ই বেটটা কইতো মুকুটটা দিয়ে দিব, তুই আমার পৌঁছাইতে গিতা রে।
কথা বলেন ঠিক না বেটি? দেখা যায় যে বেটা বিদেশ থেকে আইয়া দেখে খালি বিট, আর যেটা টেকা দিয়েছিল এটা লইয়া গেছিল পরকিয়া। কি কিয়া? পরকিয়া। মহিলাদের কণ্ঠের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র স্বামীর জন্য মহব্বত, স্বামীর জন্য আজমত, স্বামীর জন্য সুরত, স্বামীর জন্য সিরত, সবকিছু কার জন্য? স্বামীর জন্য। আর আমরা মহিলারা ভিন্ন। কেন্দ্র অফিসে যাইতাম, ক্রিম না দিলে কিরম লাগে না? সম্মতি তেতে খানবো বাবা, সাহায্য বুঝিয়া না। কোন মহিলা যদি স্বামীর নিয়ে ভালঙ্গ বইয়া এক গাইলে একটা আসি দেয়, উমরা ওদের সব হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইবেন কেন? কারণ আপনারা খালি কি লাইন ধরিয়া, এটা কি খাম করাইবার লাগেন? কি কন খাম করাইবার লাগেন না গুমর দিবার লাগেন? ছটা ওটা লেপতার না, এটা রান্না হইছে না। মহব্বতের জিনিস, কের জিনিস? রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম আল মারআতুস সালিহা। দুনিয়া হচ্ছে নিয়ামত, আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। যে নেককার স্ত্রী পাইছে এ দুনিয়ার সব পাইছে। আর আমরার স্ত্রী তো আল্লাহ দেখবে গোলামের পুত, বাইরিয়া যাইছ আর ফিস দে আইস না, ফিস দে যাইছ আর ও মুখ দিয়া আইস না। দোয়া দিতাছে। কি দোয়া দিতাছে? এমন আচরণ করতে হবে স্ত্রী যেন বুঝে, আহারে এমন একটা লোক আর জীবনে চোখে দেখতে পাবো। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই লোকটা জান্নাতি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমরা বলতে পারি আল্লাহ ভালো হইছে, গোটা নীরব হইছে রে। ওই কামারের বিবি, ফজরের নামাজের পর আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করে, বলেন তো দেখি তিনি জীবনে কি করেছিলেন? তার জীবনে কোনো নেক আমল আসেনি। বলে তার জীবনে কোনো নেক আমল নাই, দান খয়রাত বেশি নাই, হজও বেশি করেন নাই, কোনো গরিবকে সহায়তা করেন নাই। একটা আমল ছিল। কি আমল ছিল? বলে যখন তিনি বাজার করতেন, বাজারে যাইতেন, কামারের কাজ করতেন, রব্বুল আলামিন এমন একটি সময়ে, এমন একটি টাইমে আব্দুল্লাহ বিন মুবারক আমার স্বামী যখন তাকে দেখতেন, যখন লোহার কাজ করতেন, যখন লোহা পিটাইতেন, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি যখন দিত, সাথে সাথে উপর দেখে যেরকম ভাবে তরবারিটা আছে, লোহাটা আছে, সাথে সাথে পেছন দিকে ফেলে দিত, সামন দিত, আনতো না। আর বলতো, রব্বুল আলামিন সবাই আমার কামার বলে ডাকে, তুমি যখন আমাকে ডাক দিয়েছো রব্বুল আলামিন, পরকালের ময়দানে তুমি যদি আমাকে বান্দা বলে ডাক দিয়ে দাও, এইটাই হবে আমার জীবনের সফলতা। হে রব্বুল আলামিন, হে আব্দুল্লাহ বিন মুবারক, আমার স্বামী কামার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যখন আযান দিত, আযান দেওয়ার সাথে সাথে তাকায়া তিনি দেখতেন মানুষ তো বলছে, তিনি সাথে সাথে তরবারিটা পেছন দিকে ফেলে দিতেন, হাতুড়িটা সামন দিকে আর হাতুড়িটা আনতেন না। এটাই আমার স্বামীর উত্তম একটা আখলাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে জান্নাতের ভিতরে পাখা লাগায়া ঘোরার ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা দেশ হুজুর ইগনো কিতা, হুজুর কিতা ইগনো কিতা, আযান পড়তেছে ইগনো কিতা, হুজুর ইগনো কিতা, আর এ বেটার লাগি তা নাই, হুজুর ইগনো থাকলে হুজুর কিতা, এ বেটা থাকলে এ বেটা পুরা বেটা সিনেমা দেখতেছে। সুন্দর রে বেডিটা রে, কথা কোন ঠিক না বেঠিক? হুজুরে নামাজ না পড়লে আল্লাহ ফিটবার, এবারে নামাজ না পড়লে আল্লাহ সালাম দিব, সালাম আলাইকুম, বিয়াই আইসুন। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই ফেস লাগি সামরার মুখ ফেস লাগি, নামাজ কার জন্য? বাবার জন্য। আর জোরে বলেন কার জন্য? মহল্লাত বিচার আছে, মোল্লা বেটা রাখছি, সালাম দেন না। নবী কোন ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, তোমাদের মধ্যে যে আগে সালাম দিব সে উত্তম।
এই ছেলেরা একটা তারপরে কি এই তুমি উঠো তুমি কেন যাও আরো পাশে যাও হাদিস শরীফে আছে ইন্নাশ শাইতানা মিন ইবনি আদম মাজরাদ দামি শয়তান মানুষের ছোট রোগ বড় রোগের ভিতরে ঢুকতে পারে শয়তানে কয় আসি কি ওয়াশ করে লইতে বলতে একটা ধরছি এটাই যথেষ্ট খালি লড়াইতাছে এই লড়াই একটাও যথেষ্ট ইন্নাশ শাইতানা মিন ইবনি আদম মাজরাদ দামি নামাজ তো পড়েই না ওই সাতটার মাঝে বইয়া মোল্লা নিষেধ যাতে কোন সময় উঠছে না উঠছে পরে মসজিদে নিতে থাকে না সিপারাটি দিয়ে আটে না বড় রোডে দিয়ে আটে ইতার লাগে সংসদের অফিসার তার বানাই দেওয়া হয়েছে এরকম ধরনের কিছু মানুষ আসেনি না নাই নিজেতে দাড়ি রাখতোই না হুজুরের দাড়িটা নিয়ে বড় বাচ্চা রে মানে এ বেটা দাড়ি রাখেন এটা খুব খোঁজ খবর নাই হুজুরের বাড়ি হইলো ফইলে বেটার আল্লাহই কেন ধরবো তোমার ধরবো কথা কোন ঠিক না বেটি কত হইলো আমি ফরি আর না ফরি হুজুরের সুজা বানায় ছাইড়া দিয়া সুবহানাল্লাহ কোন বেজার হইতাছ না কিটা আমরা উঠছি কিন্তু উঠতে স্বাস্থ্য গুলো হচ্ছে আমার ভাই যদি কিছু আঘাত পাই তখন গিয়া এক কাপ চা খাওয়া যাই আইন আমরা একটু সামনে যাই এরপরে তাই গেছুন আইসুন বাড়ি সর্বনাশ এত বড় আল্লাহ আমার বন্ধু কিন্তু জান্নাতের ভিতরে বেটা ফাঁকা লাগাইয়া ঘুরে সাতের ভাই ফাইকো এই দুঃখী গায় সয় হ্যাঁ এ মেম্বার হয়েছে 3 মুরগি চুরি হইলে আমি না গুরু চুরি হইলে মেম্বার হয়ে তার আব্দুল্লাহ বিন মুবারক কয় নিয়ত করছে আমার বন্ধু যখন জান্নাতের ভিতরে ফাঁকা লাগায় ঘুরে হজ করবো আল্লাহর কাছে গিয়ে খানমু হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক তাকে দেখেন ছোট্ট কোলের একটি সন্তান বয়স 7 থেকে 8 বছর হবে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বললে বাবা তুমি কান্না করো কেন বলে বাবা পাশের বাড়ির তোমার এক বন্ধু মনে হয় উনার ঘরে গরুর মাংস রান্না করেছে আমি গিয়েছিলাম খাওয়ার জন্য একটু চেয়েছি উনি আমাকে দেন নাই সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে আসো তো দেখি আমার বন্ধুকে জিজ্ঞেস করে ডাক দিয়ে বন্ধু তুমি কি জানো না এই সন্তানটা আমার বলে হ্যাঁ তাইলে দিলে না কেন তোমার ঘরে কি রান্না করেছে বলে গরুর গোশত রান্না করেছি সুবহানাল্লাহ গরুর গোশত মজা না কথা কোন কম না বেশি সাবা দিলে ও টাউনের বাইসা বল রে গরুর মাংস দিলে কথা বলেন দিস না রে দিস না ডাক্তার কইছি দেখাইলে আর জব্বইরারে দিছে আব্দুল জব্বারে দিছে এক প্লেট আইতে আইতে নাই আবার দিছে কই খাই দিত কই দিলে আর উস্তায় না আল্লাহ কই যা রুচি আছে দুনিয়ার মুখের মাঝে দিয়া দিছি আর টাউনেরটা দিছি ঠিক কই খানার তালা মাইরা দিছি খালি মুখের মাঝে খালি সপ্পর করবো খাইবার লাই দিতাম না সুবহানাল্লাহ কোন দেখা দিমু দেখাইমু কিন্তু খাওয়াইতাম মালিক শান্তির মালিক কে আল্লাহ কো তোরা বুঝছ না দিকে না আসি না বেডি কি কষ্টে আছে দেশ থেকে বিদেশ বাইরে দিতে পারে না আর আপনি আমার মন চাইলে এখন মনে করেন হাজও চই ডরছে কি কোন কেউ তো নাই রে দেয়া যায় সাইরা লাই কথা কোন ঠিক না বে ঠিক শুরু কান্দের প্রধান চাইতেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খোদানবীর আগমন খোদানবীর আগমন আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত শোনার জন্য দিন আগ্রহে বসে আছি আমাদের খোদানবীর হুজুর আমাদের মাহফিলের মধ্যে চলে এসেছে এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন তাড়াতাড়ি চলে আসে ঘোরাফেরা না করে আরো জোরে কোন না মারহাবা এখন দেখেন ওয়াজ কার হয় বানায় আনতে ওয়াজ
ময়মনসিংহের ওয়াজ খবর আছে বেড়া দেখছি ওজনেও আমার থেকে বেশি ঘুষ কিন্তু কম না বেতন যদিও 10,000 হয় ওজন আর 5,000 হয় ঘুষ বেশি কথা কোন ঠিক না বেটি আপনারা টেকা বেশি থাকতারে কে দেখবেন আপনারা ইমাম সাহেবের ইস্তারি আল্লাহ করে টেকা বেশি কিন্তু শান্তি ইমাম সাহেবের বেশি খাইয়া খালি সারাদিন সিটিয়া করে সময় জানা রে আর আপনারা কে তো হার করতে ঠান্ডা কথা বলেন ঠিক না বেটি কথা বলো না আমি বড় জোর 2 মিনিট সুবহানাল্লাহ আমি খালি ওয়াজ করছি শুরু করছি এমনি রেলগাড়ি আইছে ব্যবস্থা হইরই রাখছে আগে দিয়ে জোরে কর না সুবহানাল্লাহ যেন 10 বার আইছি অন্তত 10 বার না শুনছি আর বেশি হইতো হ্যাঁ বেশি হইতো এবার আয় বুড়ো হইছে রাস্তায় এই যে আগে টিয়া পাখির বাসন দিয়ে গেছে ইলাও দেখতে পরিষ্কার আমি তো আরো বেশি পরিষ্কার দিন ওই দেখা যায় না আমার দেশা দেখলে আমি কই হ্যাঁ বেল করে দিচ্ছি আমি তো আর লামিয়ে জিঙ্গাই না ভাই কিতা আমি না যায় আর কয় আইব না আকবা এখন দেখো তেল বান দিছে আমি গিয়া কই ভাই তুই ফেল করবে ওকে রে আমি মানুষের তো বুঝে তুই যাইতাছ আমার চেয়ারম্যান সাহেব আমি তো আর চেয়ারম্যান সাহেব না আমি হলো মাসিক হিসাব কথা কোন ঠিক না বেটি মানুষ ভুল বুঝে না নিবা শয়তান দেখ মোল্লা বাড়া ভিজে দেখ মোল্লা নিজে গাই দেখ দেখছো তো এক জাতি কিন্তু বুঝতে মুঝতে একবার সন্তান হাতে ধরে লিয়া দিতে শর্টকাট করে দিতে ডাক দিয়ে বলে বন্ধু সন্তানটা যে আবার তুমি কি চিনো না বলে চিনি তাইলে গরুর মাংস রান্না করলে আমার সন্তানকে দিলি না কেন ডাক দিয়ে বলে বন্ধু প্রথম যখন আইসা বলছে আমি সাথে সাথে জিজ্ঞেস করছি তোমার আব্বুর নাম কি বলছে আব্দুল্লাহ বিন মোবারক বন্ধুরে সেই জন্য তারে আমি আর গোস্তটা দেই নাই বলে কেন বলে 1 সপ্তাহ হয়েছে টাউনে গিয়েছিলাম কাজের জন্য কাজ পাই নাই ঘরে 7টা মেয়ে সন্তান আছে ক্ষুধার জ্বালায় আর ভালো লাগে না যখন কাজ থেকে বেরার সাথে সাথে আমি যখন বাড়িতে আসতেছিলাম রাস্তার মধ্যে প্রতিমধ্যে দেখলাম একটা মৃত একটা গরু দেখা যায় মৃত গরুর গোশত জবাই করে কিছু গোশত আমার করে রান্না করেছি তুমি তো সাহাবে মাল তোমার আছে তুমি হজ করার যোগ্যতা তোমার মধ্যে আছে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গোশত হারাম করে দিয়েছেন আমার জান বাঁচানো ফরজ আমার জন্য সেটা হালাল তোমার জন্য এটা হারাম এই জন্য তোমারে দেই নাই আব্দুল্লাহ বিন মুবারক সাথে সাথে বাড়িতে দৌড় মেরে গিয়া স্ত্রীরে বলে বিবি টাকাগুলি দে হজের আমার মক্কা মদিনা আমার বাড়ির ধারে আছে বিবি ডাক দিয়া বলে হজ কি করবেন না বলে হ্যাঁ হজ তো করবো বলে কিসের জন্য টাকা চাইতেছেন কয় দিস না আগে হজের টাকাগুলি দিছে যায় ডাক দিয়া কয় বন্ধু টাকাগুলি নে টাকাগুলি সন্তানদের নিয়ে খাবি আব্দুল্লাহ বিন মুবারকের খালাতো ভাই হজ থেকে আইসা আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করে ভাই 36 বার হজ করছি এবার 37 বার এই বছর নবী দেখার কথা ছিল নবী বলছিল আমার সাথে দেখা দিবি যখন আমি হাত বাড়িয়েছি আমাকে বলা বলো রে হাজী যদি নবী দেখতে হয় আব্দুল্লাহ বিন মুবারকের হাতের মধ্যে গিয়া সুগ্রাণ নিবি এই বছর আমি ওখান থেকে যখন আসলাম তুমি এই বছর কোথায় ছিলে তোমাকে তো আমি দেখেছি আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে এই বছর আমি হজ করি নাই হ্যাঁ না করে খবরের পানি যদি লড়ন যাইব কথা কোন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। সুবহানাল্লাহ কোন ডাক দিয়ে বলেন, আমি তো শুনেছি তুমি একজন দায়ী, মানুষকে হেদায়েতের পথে তুমি ওয়াজ করো। রে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি তো কোনোদিন মিথ্যা বলতে পারো নাই। বলে কেন? আমি তো এই বছর হজে যাই নাই। ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ বিন মুবারক, যতবার হাজর আসওয়াদ পাথরে চুমা দিতে গিয়েছি ততবার তোমার জন্য একটা বারো চুমা দিতে পারি নাই। চিৎকার বের এখন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে, ভাই তোমার এমন কি আমল করছো, তুমি কি হাত দিয়া কি করছো? সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, বাইরে আমি হজে যাই নাই সত্য, আমার বাড়ির পাশে আমার এক বন্ধু মৃত গরু রান্না করেছিল, তার করে মৃত গরু দেখে আমার সন্তানটা যখন চায় দেয় নাই। আমি যখন গেছি জিজ্ঞাসা করার জন্য, যখন জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে জানতে পারলাম রাসূল বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশফাউ আজারুহু জাইউন ইলা জামবি। তুমি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে অভুক্ত কোনো মানুষ ঘুমায়, না খেয়ে ঘুমায়, যত বড় হাজী হও তুমি মুমিন হতে পারবে। তাহলে আমাদের পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? মামলা প্রত্যেকটা একটা একটা করে আছে না নাই? কথা কোন? আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু সে শান্তি ভরপুর ছিল। কথা বলেন। গরিব ছিল কিন্তু গরিবের ঘরে শান্তি। এক ঘরে ইলিশ রান্না করলে 10 ঘরের বন্টন করে দিত। এখন ঘর বানায় 5 দিয়া, গেট দিয়া, তালা মাইরা রাখে, গেটের মধ্যে লেখা রাখে কুত্তা হইতে সাবধান। কি হইতে সাবধান? কুত্তা হইতে সাবধান। মানে আছে এটা তো কুত্তার মতো নয়, কুত্তাও তো একলা খাইতে পছন্দ করে। কুকুর হইতে সাবধান। ভোট নিবার সময় বুক একবারে মিশাইয়া শেষ, যে এমপি খালি হইছে কুকুর হইতে সাবধান। আর আমরাও গ্রামের মানুষ তো যে ভাইসাব যে ভালো গো। কথা কোন ঠিক না বেঠি? ডাক দিয়ে বলল, সাথে সাথে হজের টাকাগুলি এই হাত দ্বারা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের উসিলায় तमाम হাজীদের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এটাই আমার কৃতিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাত হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খয়রাত করে। বলুন তো দেখি আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? মসজিদ বানাইতে চাই কি চাই না? মাদ্রাসা বানাইতে চাই কি চাই না? আমরা ওয়াদা করি আমরা এই জায়গায় মাদ্রাসা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। মাদ্রাসা মসজিদ টাকার জোরে হয় না, তাকওয়ার জোরে হয়। মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর বানায়, আল্লাহ বলেন আমি নিজ কুদরতে তার জন্য জান্নাতে ঘর বানাই। তাইলে মসজিদে মাদ্রাসায় দান করলে লাভ না লস? আরো জোরে। একটা মাদ্রাসা হবে এই জায়গায়। কিছু কিছু মানুষ আছে ছাত্র কই পাইব, চলতো না। আল্লাহ চলবার দায়িত্ব এটা আমার। আমি যখন মাদ্রাসা করি টাউন, অনেকে কয় মাই 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 এ বেড়াই কেন এতে হাডালতাছে, চলতো না। আমি কইছি না চললে শরম আমার হইতো না, শরম হিলার হইব। কথা কোন ঠিক না বেঠিক? যদি না চলে শরম খা, চেষ্টা খা। আমার ইউসুফ নবী কইন, জুলেখা কয় ও তো বিয়াকল পৃথিবীর মধ্যে দেখছি না। ইসুফের জন্য কে লাগি 7টা তালা, 7 তালা 7টা দরজা তালা মারা। হতে দৌড় দেও কে রে? দৌড় দেওয়া আমার দায়িত্ব, আর তালা কুল্লা দেওয়া মা বউদের দায়িত্ব। আরো যদি কোন ইউসুফ নবী কুয়ার ভিতরে পড়তাছে, জিবরাইল কয় আল্লাহ কয় কি? কয় তাড়াতাড়ি করেন না, এই ছেলেটারে ফালাই দিছে নিচে, ফাত্তর শুক্র হয়ে রয়েছে, ঢুকে যাবো। আল্লাহ কয় এখন সময় হইছে না। সুবহানাল্লাহ।
জিবরাইল কয় কোন সময় তো হইব কন্যা যাইবা লাগে এক কোলে লইলাই আল্লাহ কয় এখন সময় তাফসীরের কিতাবে লেখে 3 দিন গেছে 72 ঘন্টা আরো জোরে কোন না সুবহানাল্লাহ হোয়াট এভার হ্যাপেন ফর আওয়ার গুডনেস যা কিছু ঘটে আল্লাহ তার মঙ্গলের জন্যই ঘটে আরো জোরে কোন না সুবহানাল্লাহ তাই কুয়ার মধ্যে পরে যাইতেছে কয় আলহামদুলিল্লাহ এরা 10 ভাই মিল্লা কয় হুদা বিয়া কোলটারে ফলাইতেছে আমরা ভাবছিলাম মনে কোন জ্ঞানী হইব কুয়ার মধ্যে হরতাছ তুই আমার আলহামদুলিল্লাহ কত করে আল্লাহ কয় জিবরাইল কি কইছে আল্লাহ কি জানে না কি কইছে জিবরাইল কয় আলহামদুলিল্লাহ দি কয় ইডোই নবুয়তের ইন্টারভিউ নিছি পরীক্ষা পাস পরে আর কয় আল্লাহ বুঝি দেখাম করে ভালো লাগে করে এখন বাঁচানোর দায়িত্ব হইল কার আল্লাহ চিৎকার করে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় 3 দিন পরে জিবরাইল কয় জিবরাইল ও আসি তুই কোন করতে যাও কই কোন কি আর কি সেপটাই গেছে আল্লাহ কয় যাও হযরত জিবরাইল বলে আমি যে দেখি আমি এসে পড়েছি এখনো হযরত ইউসুফ আলাইহিস সালাম কুফের মধ্যে আসেন নাই যেটা কেউ পারে না সেটা পারে কে যেটা কেউ দেয় না সেটা দেয় কে যেটা কেউ জানে না সেটা জানে কে এখানে মাদ্রাসা হবে সকলের মত আছে না নাই আরো জোরে বলেন আপনারা মাদ্রাসা করবেন আমি সর্বপ্রথম আমি 5000 টাকা দিব আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এটা আপনারা খুশি হওয়ার কিছু নাই আমার মাদ্রাসা না অত কবুল হইতে পারে এখানে যদি একখান মাদ্রাসা হয় আর একটা ছাত্র কোরআনের হাফিজ হয় আর এই বেটা যদি ওলিই জায়গা ফাঁকে ফুঁকে দিয়া সুদের মাঝখান দিয়া ঘুষের মাঝখান দিয়া আছে না বা হ্যাঁ মুট্টি চাল দিয়ে খাইয়ে হইয়া আমি যেমন আমি এতিমখানাত ফিরে এখন বক্ত হয়ে গেছি আপনারা এখন এই বেটারই ভালো লাগে রে লইয়া এরকম ভাবে একলা ওই জায়গা যদি দেখবেন যে এই মাদ্রাসায় যে আসরে যে আমার আইতাছে না ওই আমার যে বাসাই বলে আনা আটকা দেখবো ফাঁস পাড়ার থেকে আগলাইছে কিতাবা তোমার বাড়ি ওই যে আপনাকে 5000 টাকা দিলেন এই মাদ্রাসার আমি আপনারে নিতাম আইছি সুবহানাল্লাহ এই কথাটা বুঝি শেষ করব আপনারা ভুললে কি না বন্ধু মানুষ বন্ধু আর জোরে কর না সুবহানাল্লাহ আল মারউ মা আমান হাব্বা এমেন উইল বি উইথ হোম হিলা ঠিক না যে যাকে ভালোবাসে হাসর নসর তার সাথেই তার হবে খালি ফোনটা দিছি দাওয়াতটা রেখেছে কইছে না কত দিবা আমার সাথে যারা চলে কত দিবা হওয়ার সময় নাই মমি সিংহে ইন্ডিয়াতে হলে আয়ো ইনসাফের ভিত্তিতে যাওই হয় রিজিকো যা আছে সুবহানাল্লাহ করবা লাভ হইলো খার লস হইলো খার আমি তো আল্লাহর জন্য আল্লাহর বান্দা আল্লাহর দাওয়াত দিব সুবহানাল্লাহ কোন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া আল্লাহ বলবেন হাফিজ সাহেবকে পড়ো ইকরা পড়তে থাকো ওয়ারাতিল ছড়ো কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়াতে তুমি যেরকম ভাবে পড়তে ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতুন তারকুহা মানজিল মানে বাড়ি এই 6666 তালার উপরে তোমার বাড়ি হবে যেখানে পড়া শেষ সেখানে তোমার বাড়ি তাইলে হাফিজি মাদ্রাসাত ভর্তি করা দরকার আছে না নাই ছাত্র ভর্তি করবেন 2 হাত ভরে দান খয়রাত করবেন ওয়াজ মাহফিল হইলে দান খয়রাত সাইয়াদাতে না আনা লাগে এই বছর ওয়াদা করছে পরের বছর কি হয় না এবার আমরা চলে না বলা যা আসেনি না নাই মরলে পরে ওই টেকার লাগে আল্লাহ জিজ্ঞাসা করবো ওয়াদা যে করছিলে পূরণ করছিলে না মুনাফিকের একটা আলামত হইল যে ওয়াদা হইলে ওয়াদা ঠিক না রাখা কথা কোন ঠিক না বেঠিক এই জন্য ওয়াজে কম হইবেন যা দিতে পারবেন তা হইবেন আর যদি কোন চিৎকা চুপকা মানছে কি তা কইব রে কইয়ালে 1000 আর দিবার সময় 300 কইবার চলে না ভালো না বেশি বেশি দান খয়রাত করবেন দানে ধন বাড়ে গরিব হয় না আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে বুঝার তৌফিক দান করেন সকলে কোন আমিন এখন আপনাদের সামনে বন্ধুবর হ্যাঁ মুফতি মোহাম্মদ মাইনুদ্দিন ফুলফুরি সাহেব তিনি বিভিন্ন মিডিয়াতে কথা বলেন এবং তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ মিডিয়া ব্যক্তিত্ব মানুষ
সুদূর ময়মনসিংহ থেকে তারাকান্দা ফুলপুর থেকে এসেছেন, সেজন্য ওনার নামের শেষে মাইনুদ্দিন ফুলপুরি। ওনার বাড়ি হইল ফুলপুর। কি ফুলপুর? খালি আমার শেষে নাই, বাড়ি হইল তিতো হাইরে, কিছু লাগানিও যায় না, যেমন আপনার মতন পাঁচ ফারিয়া। আমার বাড়ি হইল তিতো খাই টাকাই খাটে না কুটে না কঠাই দৌড়ে তিরম্বাই যদি ওটা বাড়ি তার ওইটা কিচ্ছু নাই, আমার আমার কিচ্ছু নাই, সামরাটাও নাই। মুফতি মোহাম্মদ মাইনুদ্দিন ফুলপুরি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহারাত বালাগাত যেন আল্লাহ বাড়িয়ে দেন, সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর দেশের যিনি আমাদের জন্য মাটি ও মানুষের জন্য কাজ করেন, যারা এই দেশের কর্ণধার, যারা এই দেশ পরিচালনা করেন, আল্লাহ যেন সকলকে নেক হায়াতে তাইয়্যিবা দান করেন। এই যে মেম্বার সাহেব, হ্যাঁ এটা খোঁজ থেকে আইসো না, বাড়িতে এসে আমি দেখছি না মেম্বার মানুষ তো স্টেজে বলে মারলে গাইবার এই গেল। আচ্ছা, আমরা ওই যে মক্তবের মাঝে উনি যথেষ্ট পরিমাণ অনুদান দিয়ে মক্তবানা করেন, এই বিষয়ে ওনাকে আমরা একটু প্রেস দিই, সাহায্য সহকারে। একজন যুবক মানুষ যে, আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা ঠিক আছে, ছবিটাও সুন্দর না, আমরা এই অনুষ্ঠানটা এখনো শেষ করি। তো আমি মেম্বার সাহেবের বড় খাওয়া দাওয়া করছি, আল্লাহ পাক জন্য, জি জি দেখছি আপনি, আল্লাহ পাক জন্য নেক হায়াত দান করে, সকলে কোন আমিন। ভালো হইলে আমরা বারবার চাই, একবার না বারবার চাই, চাই নি চাই না, আমরা ভালো নেতা চাই, ভালো মেম্বার চাই, ভালো চেয়ারম্যান চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান আকীদা ঠিক রেখে যেন কবরে যাইতে পারি, তৌফিক যেন দান করেন, সকলে কোন আমিন। আপনাদের কোনো ছেলে মেয়ে যদি থাকে, ছেলে হোক মেয়ে হোক, আমার একটা মেট্রিক পর্যন্ত একটা মাদ্রাসা আছে দাখিল, মেয়ে হইলেও ভর্তি করবেন, হাফিজি শাখাও আছে, হ্যাঁ ছেলেরাও আছে মেয়েরাও আছে, ভিআইপিও আছে, নিম্নমানেরও আছে, যে যত টেকা দিতে পারুন আমার এখন ভর্তি করতে ভাই। সুবহানাল্লাহ কোন এসি রুমও আছে, যদি 10,000 টাকা বেতনের একবারে খালি মুখি দেখাই খালি ইটাও কইরা রাখছি, যাতে মানুষ অন্য লাইনে না যায়, ভর্তি কইরা দিবা না। এখানে মাদ্রাসা হইব, আপনারা চান নি না? চান না? আরো জোরে বলেন চান কি চান না? আল্লাহ পাক যেন এই মাদ্রাসা কবুল করেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।